সেই ভুতুড়ে বাড়ি থেকে ফেরার পর রাহুল বদলে গিয়েছিল। সে আর আগের মতো ছিল না। হাসিখুশি ছেলেটা এখন দেয়ালের দিকে তাকিয়ে থাকে চুপচাপ, চোখের নিচে কালি, ঠোঁটে এক অদ্ভুত হাসি। মা রে, তুই কেমন লাগছে তোর? কদিন ধরে দেখতেছি তুই ঘুমাস না, খাস না, কিছু বলিস না। ঘুমালে ওরা আসে মা, দেয়ালের ভিতর থেকে, আয়নার ওপাশ থেকে। মা ভেবেছিল ছেলে হয়তো ভয় পেয়েছে, ডাকলেন ডাক্তার। ট্রমা, কিন্তু একে স্বাভাবিক বলা যাচ্ছে না। চোখের দৃষ্টিতে এমন ফোকাস আমি দেখি না, যেন সে দুটো জগৎ একসাথে দেখছে। রাহুল আয়নার দিকে তাকিয়ে মুচকি হাসে। একদিন হঠাৎ বলল, তুমি যদি আমার ভিতরে অন্য কাউকে বাস করতে দেখো তাহলে? রাত ৩টে। মা জেগে দেখে রাহুল অন্ধকার ঘরে দাঁড়িয়ে নিজের ছায়ার সাথে কথা বলছে। আমি তো তোর দেহ এনে দিলাম, এখন কথা রাখ, আমাকে টানিস না আর ওই জায়গায়। মা ডাক দিতেই ছায়াটা কেঁপে উঠল। ছায়া যেন দুটো, একটা রাহুলের, আরেকটা তার পেছনে কে? মা, আমি তো ফিরে এসেছি, খুশি না? রাহুল রাতগুলোতে দেয়ালে আঁকে অদ্ভুত চিহ্ন, অজানা ভাষা যেন। একদিন মা সেই চিহ্ন মোছার চেষ্টা করতেই, এই ছেলেটা এখন আমাদের, তোমরা যা পেয়েছ সেটা খোলস, ভিতরের ছেলেটা তো আমরা নিয়ে গেছি। ভোর ৬টা। মা উঠে দেখে রাহুল নেই। ঘরের আয়নায় রক্তমাখা হাতের ছাপ, বিছানায় শুধু একটা চিরকুট। আমার কৌতূহল আমাকে নিয়ে গেছে, আমি আর ফিরব না। যদি ফিরেও আসি সেটা আমি হব না। শেষ দৃশ্য। কয়েকদিন পর এক ছেলে দাঁড়িয়ে পুরনো সেই বাড়ির সামনে। তার মুখটা ঢাকা, গলা শুনেই বোঝা যায়। তুইও কি কৌতূহলী? তাহলে আয়, এবার